অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ প্রায় 11-12 বছর কিন্তু ব্যবসা করছে দি বাপি বিরিয়ানি। কল্যাণী ব্যারাকপুর যে এক্সপ্রেসওয়ে রয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর ঠিক ওয়্যারলেস মোড়ে দি বাপি বিরিয়ানি সবাই চিনি আমরা। তিনি কিন্তু অত্যন্ত সুনামের সাথে দি বাপি বিরিয়ানি দীর্ঘ 11-12 বছর কিন্তু ব্যবসা করছে। দুটি সন্তান তার। এই যে সন্তান আমরা তাকে দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে অনির্বাণ দাস। তিনি কিন্তু বাবার সাথে এত বছর ব্যবসায়ী ছিলেন। বিগত বছর 5 তিনি দুটো নতুন দোকান করেছেন, একটি সোদপুর ট্রাফিক মোড়ে আর একটি মধ্যমগ্রামে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই নাম, দি বাপি বিরিয়ানি। আসলে মানুষের ভালো বোধহয় মানুষের সহ্য হয় না, আর ঠিক তাই মধ্যমগ্রামে যে দোকানটি রয়েছে সেই দোকানটিতে বিভিন্ন রকম ভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে দোকানটা ওখান থেকে উঠে যায়। এবং তার যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্ট হয়তো শেষ হয়েছে ডিসেম্বর মাসে, কিন্তু তার জন্য এটা নয় যে তাকে একটা মিথ্যে কিছু বলে তাকে তুলে দেওয়া হবে, এটা কখনোই না। কারণ তিনি প্রত্যেক মাসে কিন্তু ভাড়া দিয়েছেন, অথচ তার উপরে বিভিন্ন রকম অসুবিধা তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম ভুল মন্তব্য করা হচ্ছে। সরাসরি তার মুখ থেকে শুনবো কি সমস্যা হয়েছিল, দাদা একটু বলবেন। সমস্যাটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে অনেকে, আমি এটা আগে একটু ক্লিয়ার করে দিই যে আমার দোকান নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আমার দোকানটা, আমার গোডাউনটা দুটো কিন্তু ইন্ডিভিজুয়াল মালিকের। তো সমস্যা হয়েছে গোডাউন মালিকের। সমস্যাটা একটাই যে আজকে 3 বছর 3.5 বছর ধরে ওনার থেকে আমি ভাড়া নিয়েছি। তো প্রত্যেক বছরই ভাড়া আমার রিনিউয়াল হয়েছে। এই বছরে ডিসেম্বর মাসে আমার ওনার সাথে এগ্রিমেন্টটা শেষ হয়। তো সেই সময় দাদা আমাকে বলে যে তোকে 10,000 টাকা যে ভাড়াটা আমার থেকে নিত সেটা তোকে বললো 15,000 টাকা করে দিতে হবে। 10,000 টাকা কি মান্থলি? মান্থলি 10,000 টাকা করে উনি আমার থেকে নিলেন। তো প্রতি মাসেই নিয়েছে। তো এবার আমাকে বললো যে তোকে এবার 15,000 করে দিতে হবে। আমি বললাম দাদা আমি এখন অত তো দিতে পারবো না, কেননা ওনার যে গোডাউনটা 10x10 গোডাউন, আমি বলে 10,000 টাকা দিচ্ছি বিকজ আমার ওটা দরকার, সামনাসামনি গোডাউনটা, তাই। আদারওয়াইজ ওনার 4,000 টাকাও ওই ঘরের কেউ ভাড়া দেবে না। তো যাই হোক, ওটা পরের কথা। এবার উনি বলছে 15,000 টাকা দিতে হবে। আমি বললাম দাদা, আসলে মানে বাংলায় যেটা বলে ঝোপ বুঝে কোপ মারা, ঝোপ বুঝে কোপ মারা, একদম ঠিক। তো যাই হোক, তখন আমি বললাম আমাকে 2 মাস তুমি সময় দাও, আমি 2 মাসের মধ্যে, আমি নিজে থেকে বলেছি। উনি আমাকে একবারও, আমরা তার নামটা একটু জেনে নেব। ওনার নাম বিশ্বজিৎ দত্ত। উনি যে বারবার প্রেসের কাছে একটা কথা বলছে যে আমি ওকে বলছি ভাড়া ছেড়ে দিতে, ভাড়া ছেড়ে দিতে, উনি একবারের জন্য এই প্রসঙ্গে বলেননি ভাড়া ছাড়তে। উনি প্রতিনিয়ত একটাই কথা বলে গেছে আমাকে যে তুই আমাকে একটু ভাড়া বেশি দে, 15,000 টাকা করে ভাড়া দে। তাও আমি 10,000-এর জায়গায় ওনাকে 11,000 টাকা করে এখন দেওয়া লাগলাম। আগে দিতাম 10,000, তাও 1,000 করে বাড়িয়ে 11,000 দিচ্ছি। ঠিক আছে, এরপরে ওনার লোভ আরো বেড়ে দাঁড়িয়েছে 15,000। আমি বললাম তাহলে দাদা আমাকে 2 মাস তুমি সময় দাও, 2 মাসের মধ্যে তোমার ঘরটা ছেড়ে দেবো। তাতে উনি এগ্রিও হলো। তার মধ্যে জানুয়ারি মাসের উনি ভাড়াটাও আমার থেকে নিল। নেওয়ার পরে হঠাৎ করে মানে দেখছি ভাড়াটা যে নেওয়ার 3-4 দিন বাদ থেকে আমার স্টাফদেরকে গালিগালাজ শুরু করছে। তো কালকে তাকে দেখি দোকানে বসে থাকতে। আমি দুয়ারসহ ক্যাম্প সেরে যখন আমি বাড়িতে ঢুকি, তার দোকানে থাকাকালীন আমি তার কাছে যাই, যে বলি যে অনির্বাণ তোমার মালগুলো সরো, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে, শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয় আমি 10 হাত দূরে ছুটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং বিরিয়ানির যে হাড়ি তোলা যে বাঁশ, সেই নিয়ে আমার চড়া হয়। এবং পাশে কিছু পিকনিক করে যাত্রী, আমার দেশবন্ধু ভ্যান ইউনিয়নের সদস্যরা পিকনিকে যায় বলে এই আমার বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, ওখানকার যে মহিলারা ছিল তারা এসে আমাকে বাঁচায়। এবং বাঁচানোর সময় যখন রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে আসছে, ওর যে মানে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থেকে পিস্তল সে ধরে দেখায়। এবং সঙ্গে সঙ্গে মহিলারা আমার ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। হ্যাঁ, একদম হুমকি দেয়, এই জায়গা খালি কর, তোরা আমার বাথরুমের এই জায়গাটা খালি করে দে, করিডোরটা খালি কর, কিছু রাখবি না। কন্টেনারে লাথি মেরে ফেলে দিচ্ছে, মানে যেরকম পাচ্ছে স্টাফদের সাথে রুড বিহেভিয়ার। অনেক কিছু আমার লেডিস স্টাফ আছে, তাদের সাথে রুড বিহেভিয়ার করছে।
এরকম তারা আমাকে কমপ্লেন জানাচ্ছে, আমি কিন্তু দাদা বাপি বিরিয়ানি যতগুলো দোকানে সব দোকানে তো ক্যামেরা আছে, এই ফুটেজ আছে যে তিনি এসে একদম করছে। একদম ফুটেজ আছে, সবকিছু আছে, আমরা সবই শেয়ার করব। এবং যেদিনকে ঘটনাটি ঘটেছে আমার সাথে বিশ্বজিৎ দত্ত ধাক্কাধাক্কি হয়েছে, উনি সেটাকে মানে পুরো পরিকল্পিত ভাবে ওই ধাক্কাধাক্কিটাকে অন্যদিকে টান নিয়ে গেল, যে আর্মস আমাকে দেখিয়েছে। আপনাদের সাথে আমরা ফুটেজ শেয়ার করব, আপনারা ফুটেজটা দেখাবেন। কোনো দিকে যদি আপনারা একটা প্রমাণ দেখাতে পারেন যে আমরা কেউ আর্মস দেখিয়েছি কিংবা কোনো আর্মস অ্যাক্ট হয়েছে, আপনারা যা শাস্তি দেবেন আমরা তাই মেনে নেব। কিন্তু কিছু ভুল তথ্য আমার বিরুদ্ধে করা হয়েছে যাতে আমাকে বদনাম করা যায়, তার মধ্যে কিছু লোকাল দোকানদার ওই চত্বরে ইনভলভমেন্ট আছে, ওর সাথে মিলে কিছু এলাকার লোকজন আছে যারা প্রতিনিয়ত প্রত্যেকবার দেখবেন ঘটনাটা মধ্যমগ্রামেই ঘটে। এর আগেও ঘটেছে, কিছু পলিউশন নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিল ওরা, হ্যাঁ, যে যাতে এখানে আমাদের ধোঁয়া হচ্ছে, আমরা থাকতে পারছি না, হ্যাঁ, আমাদের এখানে আমাদের দূষিত পরিবেশটা ঠিক। এমন এরকম কথা শোনা গেছে ধোঁয়া নাকি রান্নাঘর দিয়ে ঢুকে হ্যাঁ কার বাড়িতে ঢুকে যাচ্ছে ধোঁয়া। তো যাই হোক, এটা একটা অজুহাত, কিছুই না, এটা একটা অজুহাত আমাকে ব্যবসা না করতে দেওয়ার। ওখানে একটা কর্মসংস্থানে এত মানুষের পেট চলছে, সেটাই অনেকের সহ্য হচ্ছে না। দাদা আপনার দোকানে দুটো দোকান পরে তো মদের দোকান আছে, তাতে অসুবিধা হচ্ছে না কারণ? আমার বক্তব্যটাও তাই, যে ওখানে মদ খেয়ে লোকে পড়ে আছে, সেখানে কোনো পরিবেশ দূষিত হচ্ছে না, কিন্তু আমার দোকানটা থাকলে ওখানে অনেক পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। আমি এটাই আপনাদের কাছেই মানে কৈফিয়ত চাই যে আমার দোষটা কি, আমি ওখানে কর্মসংস্থান চালাচ্ছি বলে, আজকে আমি একটা জনপ্রিয়তা প্রত্যেকের কাছে লাভ করেছি বলে আমি ব্যবসা করছি, আমি ব্যবসা করে আমার নিজের পেট চালাচ্ছি, সাথে আমার সাথে আরো 40 জনের পেট চলছে। তো আমার ভুলটা কোথায়? একটা কর্মস্থানে, আজকালকার বাজারে কর্মস্থানে কি মানে পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন কম বেশি, কিন্তু সেখান থেকে আজকে 40টা মানুষের পেট চলছে, আমার পেট চলছে, আরো 40টার সাথে আরো 3 জনকে যোগ করুন, 3 4 12, 120 জনের পেট চলছে। তো আমার অপরাধ এটাই যে আমি এই কর্মসংস্থানটা চালাচ্ছি, তারা সেটা চাইছে না যে আমি কর্মসংস্থানটাকে বন্ধ করি। প্রতিনিয়ত দাদা আমার উপরে কিছু না কিছু ভাবে ওরা চেষ্টা করেছে আমাকে এইভাবে হ্যাকেল করার, আমাকে এইভাবে ব্যবসা না করতে যাওয়ার, মেন্টালি টর্চার করার। সেদিনকেও বিশ্বজিৎ দত্ত একটা, আপনি ফুটেজে দেখবেন, এসে আমাকে থেত্তামারি দিচ্ছে, আঙ্গুল তুলে বলছে এখান থেকে ইমিডিয়েট 2 দিন সময় দিলাম, তুই ঘর খালি করে দিবি, আমি দিতে পারবো না। তার কিছুদিন আগে বিশ্বজিৎ দত্ত আমার থেকে 1 লক্ষ টাকা ধার চায় তার বাড়ি বানানোর জন্য। আমি সেটা দিতে নারাজ হয়ে যাই, আমি বললাম দাদা আমার কাছে এখন টাকা নেই, আমি এখন দিতে পারবো না, আমার মানে খুব টাফ টাইমে চলছে, আমার শ্বশুর মশাই এমনি হসপিটালে ভর্তি, আমাদের খুব টাকা পয়সার খরচা হচ্ছে, এটাও আমি ওনাকে শেয়ার করি। কিন্তু উনি মনুষ্যত্বর কোনো পরিচয় দিল না, উনি নিজের অর্থটাকেই দেখলো, আর অর্থের সাথে কি করলো, আমার বদনাম করারও একটা চেষ্টা করলো। উনি তো থানায় অভিযোগ করেছিলেন, তাই তো? উনি থানায় অভিযোগ করেছে, কোন থানায় অভিযোগ করেছিলেন? মধ্যমান থানায়। উনি যে অভিযোগটা করেছে টোটালটা ভিত্তিহীন, ওখানে কোনো রকম আর্মস দেখানো হয়নি। আর আমার আর্মস গার্ড আছে, কিন্তু আমার সেদিনকে বিশ্বাস করুন, আপনি সিসিটিভিতে দেখবেন, ও আমাকে ধাক্কা মেরেছে, তারপরে আমার রিটার্ন ধাক্কাটা আমাদের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে, যেটা সত্যি সেটা সত্যি, কিন্তু কোনো তাতে কোনো ইনজুরি হয়নি, কেউ কিছু হয়নি। উনি আবার দেখবেন উঠে ওনাকে আবার আমার সিকিউরিটি গার্ড সরিয়ে দিচ্ছে, বলছে যাওয়ার জন্য, তাতে আবার উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমার দোকানে চড়াও হয়েছে, তখন আমার দোকান থেকে সিকিউরিটি গার্ড আর দোকানের সব স্টাফরা মিলে ওনাকে সরিয়ে দেয়। দাদা বিশ্বজিৎ বাবু কোনো একটা পোর্টাল সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে আপনি বিরিয়ানি খাইয়ে ভোটে জিতেছেন, এটা কি বলবেন? এগুলো মানে কি বলবো, এগুলো মানে একটা নিউজ ওনার তৈরি করতে হয়, করেছে উনি। আমার কনস্টিটিউশনে আমি কি করেছি বিশ্বজিৎ দত্ত কি করে জানবে? টোটালটা বলছি না, মানে লোকের কাছে আমার ইমেজটাকে কিভাবে নষ্ট করবে উনি ওনার সাথে আরো কিছু জন আছে যারা এই জিনিসটাকে চেষ্টা করছে, যাতে আমার ইমেজটা লোকের চোখে ভালো আছে সেটাকে কি করে খারাপ করা যায়, আমার ব্যবসাটাকে কি করে ডাউন করা যায়, এটা প্রতিনিয়ত চেষ্টা করছে। তবে আমি আমার কাছে যেটুকুনি ফুটেজ আছে, আশা করি এই ফুটেজ দেখে মানুষের মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে বিশ্বজিৎ দত্ত কত বড় ফ্রড, কত বড় মিথ্যেবাদী। আসলে একটা কথা বলে রাখি, বাতাস, আগুন বা ধোঁয়া, এই জিনিসগুলো কারুর বাধা নিয়ন্ত্রণ কিন্তু মানে না, এগুলো তার নিজের গতিপথ অনুযায়ী কিন্তু চলতে থাকে। এখন এরকম অভিযোগ উঠছে যে উনি ওনার বিরিয়ানির দোকানের ধোঁয়া নাকি কারুর বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব আমার জানা? দাদা আপনার জানা আছে? না, আমার তো জানা নেই দাদা। আমি এইটুকুনি জানি যে আমি
ওখানে চিমনি লাগিয়েছি, আমার এয়ার সাকশন লাগানো আছে, চিমনি লাগিয়ে আমার ধোঁয়াটাকে পুরো কন্ট্রোল করে একদম ডাইরেক্ট এয়ারে কনভার্ট করে দেওয়া হয়। তো সেটা আমি মেনটেন করছি। আমার কাছে পলিউশন সার্টিফিকেট আছে, ফায়ার লাইসেন্স আছে, অথরাইজড পৌরসভার ট্রেড লাইসেন্স আছে, মানে আমি অথরাইজড ভাবেই ব্যবসা করছি। তা সত্ত্বেও কেন আমার সাথে এরকম করছে আমি বুঝতে পারছি না। অনেকভাবে হ্যাকেল করার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে এটা সত্যি মানে খুব মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার আমার সাথে ঘটে গেছে, যে উনি হুট করে আমাকে একটা আর্মস অ্যাক্ট বলে দিয়েছে, যে আমি ওনাকে দেখি বন্দুক দিয়ে মানে আমার সিকিউরিটির বন্দুক নিয়ে দেখিয়েছি। মানে দ্বিবাপীর অনির্বাণদার যে মধ্যমগ্রামে দোকান রয়েছে, সেই দোকানে সমস্ত রকম লাইসেন্স থাকা সত্ত্বেও তাকে ব্যবসা করতে না দেওয়ার জন্য কিন্তু যত রকম পথ অবলম্বন করা যায় তত রকম পথ কিন্তু কোনো পথই তারা বাদ দেননি, কোনো পথই বাদ দেননি। সব রকম ভাবে তারা প্রচেষ্টা করে গেছে, কিন্তু সবকিছুতেই তারা বিফল হয়েছে। ফলে এখন এই রাস্তাটা বেছে নিচ্ছে যাতে এইভাবে আমাকে আটকে দেওয়া যায়। পুলিশ আপনাকে কি কেস দিয়েছে? পুলিশ একটা আর্মস অ্যাক্টের কেস দিয়েছিল, পুলিশ কিছু কেস ডায়েরি দিতে পারেনি, থানায় জমা দিতে পারেনি। ইনফ্যাক্ট পুলিশ উনি কোনো আর্মসও রিকভারি দেখাতে পারেনি। আর যে আর্মসের কথা বলছে আমার গার্ডে, সেটা আদালতের কাছে আমি লাইসেন্স দেখিয়েছি। আর আরেকটা কথা আমি বলে দিতে চাই আপনাদের সংবাদ মাধ্যমে, দেখুন আমার দুটো দেহরক্ষী আছে, আর দেহরক্ষী রাখার কারণ একটাই, যে আমার উপরে আগেও আপনারা জানেন যে কিভাবে অ্যাটাক হয়েছিল, কিছু মাস আগেও হয়েছে, খবরের চ্যানেলেও দেখিয়েছে। আমাদের সিপি সাহেব, এসপি সাহেব প্রত্যেকে জানে, তারা রিকোয়েস্ট করেছে তুমি আর্মস বডিগার্ড তুমি অবশ্যই রাখো। আর আরেকটা যেটা আমাদের আইনে আছে, আমাদের সংবিধানে আছে, যে আমার উপরে যদি কেউ অ্যাটাক করতে আসে, আমার গার্ড মানে 100% রাইট আছে তাকে আর্মস দেখানো, তাতে কোনো কেসের ব্যাপার নেই। কিন্তু উনি এই কেসটা ঘুরিয়ে কি করলো, যে আমি ওনাকে আর্মস দেখিয়েছি, এটা আমার উপরে পুরো সাজিয়েছে। কিন্তু আপনারা সিসিটিভি ফুটেজে এটা পুরোটাই প্রমাণ পেয়ে যাবেন, ওখানে কোনো আর্মসের কোনো ব্যাপারই ছিল না, কোনো ভূমিকাই নেই আর্মস নিয়ে, পুরোটাই ফেক ঘটনা উনি সাজিয়েছে। আসলে সত্যি বলতে আমরা প্রত্যেকেই কয়েকদিনের অতিথি মাত্র এই পৃথিবীতে। তাহলে কেন সুস্থ থাকুন না, ভালো থাকুন না? কেন মানুষ পড়ে খাচ্ছে তাকে কেন? আপনার যদি কিছু প্রয়োজন হয় তাকে বলুন। যেমন বিশ্বজিৎবাবুর উদ্দেশ্যে বলছি, আপনার যদি প্রয়োজন হয় ভাড়াটা বেশি, আপনি তাকে বলেছেন, তিনি আপনাকে বলেছেন যে আমাকে 2 মাস সময় দিন, আপনাকে 10,000-এর জায়গায় 11,000 দিয়েছি, আপনাকে 15,000 দেবো। তাহলে সে সুস্থভাবে করে খাচ্ছে। হ্যাঁ, আপনার নাম ফাটেনি, তার নাম ফেটেছে, বাপি বিরিয়ানি, তাতে কি আপনার ফাটছে? হ্যাঁ, আপনাকে বলছি, তাতে কি আপনার ফাটছে? করে খাচ্ছে, করে খেতে দিন। আপনার যদি মনে হয় যে আপনি তার থেকে ভাড়া বেশি নেবেন, তাকে বলুন, তাকে অনুরোধ করুন, তার সাথে নতুন করে এগ্রিমেন্ট করুন, ভাড়া বেশি নিন। কিন্তু এভাবে সুস্থ মানুষকে সুস্থ থাকতে দিন, আপনি সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে দিন। দাদা, আপনার আর কি বলার আছে? আমি এটাই বলবো মানে সংবাদ মাধ্যমে, যে আমরা যদি কারোর কর্মস্থানের জায়গা না করে দিতে পারি, তাহলে আমাদেরও কোনো অধিকার নেই কারো কর্মস্থানকে এইভাবে বদনাম করার। কিংবা আমি যদি আমি 10টা লোককে যদি কর্মের জায়গা না করে দিতে পারি, তাতে আমার কি সেই রাইটটা আছে যে আমি তার কর্মের জায়গাটা নষ্ট করে দিই? সেটা তো আমরা পারবো না। আমরা কাউকে যদি কর্মস্থান না করে দিতে পারি, তা আমাদের কোনো রাইট নেই করার। তাহলে সেটা বিশ্বজিৎ দত্তর মতন এরকম আমাদের পশ্চিমবাংলার অনেক মানুষ আছে যারা এরকম ভাবে মানুষকে ফাঁসায়। তো আমি প্রত্যেককে একটাই কথা বলবো, আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন এইসব মানুষের থেকে, যারা সবসময় আপনার উন্নতিটাকে সবসময় মানে ভালো চোখে দেখবে না, আপনার কিভাবে ক্ষতি হয় তারা সেই চেষ্টাটা করবে। এটাই আমি বলতে চাই, এর থেকে বেশি কিছু বলবো না। আর বাকিটা আমার আইন ব্যবস্থার উপর পুরো বিশ্বাস আছে, তারা তার উপরে নিশ্চয়ই জাস্টিস অ্যাকশন নেবেন। আমি বিশ্বজিৎ দত্তর উপরে মানহানি মামলাও করব, এবং আমি ওনাকে আমাকে বদনাম করার জন্য যেটা আমার উপরে মানে যেভাবে সাজিয়েছে, যাতে আম পাবলিক আমার উপরে যাতে ক্ষিপ্ত হয়, এই জিনিসটা আমি প্রমাণ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি আপনার সাথে, এবং আগামী দিন পুরো টোটাল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব যে আমি টোটালি নির্দোষ ছিলাম, আমার কোনো দোষ ছিল না। পুরো ঘটনাটা পরিকল্পিতভাবে বিশ্বজিৎ দত্ত সাজিয়ে সেদিনকে এই জিনিসটা করেছে। আমরা সত্যের সাথে ছিলাম আর সত্যের সাথেই থাকবো। একদম এই বাপি বিরিয়ানির অনির্বাণদার সাথে আমরা কেউ থাকবো, এর শেষ দেখে আমরা ছাড়বো। বাপি বিরিয়ানির সাথে আছি, পাশে আছি, অনির্বাণদার সাথেই থাকবো। দেখতে থাকুন নিউজ ভারত 24 আওয়ার্স, সঙ্গে থাকুন।